আমরা প্রথমে কিওয়ার্ড প্ল্যানার অন করব। এটা নিয়ে আসার বুদ্ধিটা হচ্ছে লিখব যে গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ দেব। সার্চ দিয়ে এই ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটে আমরা গেলাম, গিয়ে এখানে সেটিং আছে, সেটিং থেকে এই কিওয়ার্ড প্ল্যানে ক্লিক দিলেই এরকম একটি আমরা ইন্টারফেস পাবো। এখানে এসে আমরা এই যে ডিসকভার নিউ কিওয়ার্ড এখানে ক্লিক করব। এখন আমাদের ওয়েবসাইটটা বায়ার দিছে এই ওয়েবসাইট, ঠিক আছে? পিকচার দেখেই আমরা বুঝতে পারতেছি এবং এখানে দেখতে পাচ্ছি টাইটেলে ওয়েবসাইটের ইয়োর নাম্বার ওয়ান সোর্স ফর বোথ মাল্টিস পাপিস অ্যান্ড টিকআপ পাপিস। এই দুইটা হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড, মানে নিশটা আপনাকে আগে সিলেকশন করতে হবে। এইভাবে নিশ মানে ওয়েবসাইটটা দেওয়া আছে, ওয়েবসাইটটা কোন নিশের উপরে, আমরা নিশটা পেয়ে গেলাম। এই নিশটাকে আমরা এখানে দেখলাম, এই নিশটাতে দুটো কিওয়ার্ড আছে, মানে পাপিস হচ্ছে একটা নিশ, কুকুরছানা। এই কুকুরছানা এই কিওয়ার্ডগুলোকে কেন্দ্র করে আমরা কি করব, কিওয়ার্ড বের করব। কোথা থেকে বের করব? এই গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানার থেকে, ঠিক আছে? আমরা প্রথমে এই কিওয়ার্ডটা দিলাম, তারপরে কিওয়ার্ডটা হচ্ছে কোনটা, এটা দিলাম। হ্যাঁ, ও দুইটাই একই হয়ে গেল কেন? এইটা এখন নেব না, একই কিওয়ার্ড নেবে না। এখন আমরা ওয়েবসাইটের লিঙ্কটাও এখানে দিতেও পারি, নাও দিতে পারি। না দিয়ে কি আসতেছে আমরা দেখে নিই। এই জায়গাতে আমরা একটু লক্ষ্য করি, রিফাইন্ড কিওয়ার্ড, ঠিক আছে? ব্র্যান্ড অর নন ব্র্যান্ড। আমরা কি ব্র্যান্ডের কোনো কিওয়ার্ড নিব না। তাহলে এখানে কি করতে হবে, এগুলাকে যেমন পিকেট পাপিস, হ্যাঁ, এগুলা আছে আদার্স ব্র্যান্ড। এই ব্র্যান্ডের 11টা কিওয়ার্ড আমরা নিব না, এখান থেকে সরে যাবে কিওয়ার্ডগুলো, ঠিক আছে? এই জিনিসটা অনেকে বলে না আর কি, আপনাদেরকে জানিয়ে দিলাম। চেক লিস্ট, টিকা পার্টিস, ইয়ার কি, এটা হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ড। মানে ব্র্যান্ডেড কিওয়ার্ড বুঝি তো না? তাহলে এই কিওয়ার্ডগুলো আমরা বাদ দেব। অন্য ব্র্যান্ডের কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করলে আমাদের সাইট আগাবে? জীবনে আগাবে না। নন ব্র্যান্ড কতগুলো আছে? 2100 কিওয়ার্ড আছে। এই 2100 কিওয়ার্ড, এই যে শোয়িং কত কিওয়ার্ড। আর এদিকে যেগুলো আছে এগুলো একটু দেখে নেই। প্রত্যেকটা কিওয়ার্ডের শেষে এই শব্দগুলো অনুযায়ী কতগুলো কিওয়ার্ড আছে একসাথে, সেগুলো আমরা লক্ষ্য করতে পারতেছি। তার কালার উল্লেখ করা আছে। এই কালার, ব্ল্যাক কালার দিয়ে কয়টা কিওয়ার্ড আছে? 47টা। ব্রাউন 33, রেড, ব্লু, অদার্সগুলো বাদ দিয়ে দেই। কোনো কালার দিয়েও আমরা কিওয়ার্ড করতে পারি। থাকেই কয়টা? অদার্সে কি আছে দেখে নিই। টাকা, কি এটা, ডলার আন্ডার এত ডলার, ওই ধরনের কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব না। হ্যাঁ, মেল ফিমেল আপাতত এটা নিচ্ছি না। টিকা পাপিস ফর ফ্রি, কোরিয়ান, এটা কোন ধরনের কিওয়ার্ড? এটা
জিওগ্রাফিক্যাল কিওয়ার্ড, এটা কি নিব? হ্যাঁ, সুন্দর। যাক, আমাদের অনেক কিওয়ার্ড সিলেকশনের উপরে ধারণা আছে, বিধায় বেশি কথা বলতে হলো না। এখন আমরা এটা কেটে দিতে পারি, ঠিক আছে। এখন এখান থেকে যে কিওয়ার্ডগুলো আমাদের দেখাচ্ছে, আর এখানে বাছাই করার মতো কিছু নেই। বাছাই করব কিভাবে? লো এবং হাই দেখে, এবং এই কিওয়ার্ডগুলো আমরা পুরো কিওয়ার্ডগুলো কি করতে পারি? ডাউনলোড করতে পারি। কত কিওয়ার্ড আছে? হ্যাঁ, এখান থেকে আমরা শর্টিংও করতে পারি, ঠিক আছে। এখান থেকেও পারি, অথবা ডাউনলোড করেও শর্টিং করতে পারি। এই যে ইয়াগুলো আছে না, এখানে কি আছে? ব্র্যান্ডেড ইওর কিওয়ার্ড। শুধু পাপিস দিয়ে যদি আমি এখানে ক্লিক করি, পাপিসের যে কিওয়ার্ডের সাথে পাপিস শব্দটা থাকবে, ওই ধরনের কিওয়ার্ডগুলো এখানে দ্রুত আমার কাছে শো করবে। স্মল ব্র্যান্ড পাপিস, এটা যদি ক্লিক করি, তাহলে ওই ব্র্যান্ড, আমরা তো ব্র্যান্ডেড কিওয়ার্ড নিব না, তাই না? টিক আপ ডগ। আচ্ছা, এখন এই কিওয়ার্ডগুলো একবারে আমরা যদি নিয়ে নেই, কিভাবে? এই যে এখানে চিহ্নটা দেখতে পাচ্ছি না, এর নিচের দিকে অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করব এবং আমরা সরাসরি গুগল শিটে যাব। কোথায় যাবে? মাই ড্রাইভে যাবে। শেয়ারে যদি দেই, না অন্য কোথাও দিব না, মাই ড্রাইভেই যাক। কিওয়ার্ডটার নাম কি? এখানে আমি একটা শিটটার নাম দিয়ে দিই, তাহলে খুঁজে পেতে খুব দ্রুত আমরা খুঁজে পেতে পারবো। আমাদের ওয়েবসাইটের নাম কি? এটা না, কপি করে নিলাম। এখানে যাব, আমি সাইটের নাম দিয়ে দিলাম, আর এখানে কি লিখবো? কিওয়ার্ড কি রে? ডবল এন, হ্যাঁ ঠিক আছে। পেয়ার পেয়ার হিডেন কেন দেখাচ্ছে রে? আমি এখন এটা কোথায় যাব? আমার মনে হয় যে এই কিওয়ার্ডগুলো, তাই না? তাহলে আমি এখানে গেলাম, কিওয়ার্ডগুলো পেয়ে গেছি। আর এখানে না গিয়েও পেতাম কিভাবে? এই যে এখানে ওপেন শিট আছে না, এই ওপেন শিটে ক্লিক করলেই আমরা দেখতে পাবো। হ্যাঁ, তো আমরা এখানে ড্রাইভে গেলাম, যে কিওয়ার্ডগুলো এখনই আমরা কিওয়ার্ড প্ল্যানার থেকে নিয়ে আসলাম। এখান থেকে আমাকে এখন কি করতে হবে? উপরের 2 লাইন সরাই দেই না, একবারে ডিলিট করি। আমাদের কোনটা রাখতে হবে? আমার মনে হয় যে এগুলো এখন আমার কোনোটাই দরকার নাই, আছে কম্পিটিটরটা রাখি, আর এদিকে যা আছে সবগুলোই আমরা কি করে দেব? ডিলিট করে দেব। রাখলাম। হাজার হাজার কিওয়ার্ড, আমাদের কতগুলো কিওয়ার্ড বের হলো? কিওয়ার্ড সংখ্যাটা কিভাবে পাবো? এই যে এখানে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন 2031 হবে না, 30 হবে। উপরে যেহেতু একটা ঘর কি আছে,
এই যে এই ঘরটা বোল্ড করে দেই, আর একটু বড় করে দেই, আর একটু মিডিলে নেই, হ্যাঁ, আর একটা কালার দিয়ে দেই। আজকে লোক সংখ্যা কম কেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা এটা এখন ফ্রিজ করে দেব। আর কিওয়ার্ড প্ল্যানার থেকে আমাদের এখানে কয় ধরনের কিওয়ার্ড আছে? 2 ধরনের, তাই না? একটা আছে মাল্টিস পাপিস আর টিকআপ পাপিস। আমরা টিকআপ পাপিস দিয়ে যদি আমরা সার্চ করি, কতগুলো আছে? 102টা। আর এই মাল্টিস 206টা, আর বাকিগুলো অন্যান্য। এখন দেখা যাচ্ছে যে নিয়ার মি যে ধরনের কিওয়ার্ড আছে, এই যে নিয়ার মি, এই নিয়ার মি কিওয়ার্ডটা কোথায় ব্যবহার করা হয় জানা আছে? এই কিওয়ার্ডগুলো কোথায় ব্যবহার করা হয়? গতকালকে ক্লাসে আপনারা ছিলেন তো, না? হ্যাঁ, লোকাল এসইওর ক্ষেত্রে এই ধরনের কিওয়ার্ড ব্যবহার করা হয়। কিসের জন্য? লোকাল এসইওর ক্ষেত্রে এই ধরনের কিওয়ার্ড ব্যবহার করা হয়। তাহলে এগুলোকে আমরা কি করব? অন্য একটা কালারে দিয়ে, অথবা এগুলোকে আমরা কি ডিলিট করে দেব। হ্যাঁ, আমরা তো লোকাল এসইও করতেছি না। আর ডলার যেটা উল্লেখ করা আছে সেটা আমরা কিন্তু রাখবো না, এই ধরনের কিওয়ার্ডগুলো রাখবো না। আর ফর সেল এগুলো রাখবো। হ্যাঁ, না, ফর সেল থাকবে না। ফর সেলটা কেন থাকবে না বল দেখি? হ্যাঁ, ব্লগ সাইট, তো ব্লগ আর্টিকেল লিখবো যেহেতু, সেই ক্ষেত্রে এই কিওয়ার্ডগুলো আমরা এখন কি করব? শর্টিং করব। সবগুলোই তো ফর সেল আকারে আছে রে। এখানে যদি আমি ডলারটা দেই, ডলার আছে 50। আচ্ছা, এই যে দ্রুত বের করার যে কৌশলটা আমরা বুঝতে পারছি, এটা আমরা তো দ্রুত শর্টিং করতে পারবো। এবং এখন এখান থেকে কিওয়ার্ড সিলেকশন দিতে হবে, তাই না? সিলেকশনের জন্য আলাদা একটা এখানে আমরা রিনেম করে নিলাম যে কি সিলেকশন কিওয়ার্ড। যেগুলোকে সিলেকশন করবো সেগুলোকে এখানে নিয়ে আসবো। হ্যাঁ, এটা আমরা কপি করে নেই, কপি করে নিয়ে এসে এখানে বসাই দেব। এই কাজটা কে করতে পারবে? নুরুল, পারবি? আর এখানে থাকবে মাল্টি সার্চ ভলিউম, কম্পিটিটর, আর এখানে কিওয়ার্ডটা এখান থেকে শর্টিং করে এখানে নিয়ে আসবি। হ্যাঁ, এবং ওই কিওয়ার্ডটাকে কিসে রূপান্তর করবি? ইনফরমেটিভ কিওয়ার্ড আকারে বসাবি। হ্যাঁ, আমি এটা শেয়ার দিয়ে দিচ্ছি গ্রুপে। তো আশা করি নতুন একটা ওয়েবসাইটের কিওয়ার্ড কিভাবে বের করে, হ্যাঁ, বের করার পর যে কিওয়ার্ড ক্লাস্টারিংয়ের যে বিষয়টা, সে বিষয়টা ইতিমধ্যেও ধারণা দেওয়া হয়েছে। আর কিওয়ার্ড ক্লাস্টারিং যদি আপনারা না পারেন, তাহলে পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে দেখাই দিব। হ্যাঁ, ক্লাস্টারিং, এই যে কিওয়ার্ড বের করা হয়ে গেছে, তো এখন শুধু ছোট্ট একটা কাজ আছে। ছোট্ট কাজ কি? আমার ইয়াগুলো কি বলে, ক্যাটাগরিগুলো নিব। ক্যাটাগরি বেস এভাবে 3টা ক্যাটাগরি যদি আপনি করেন বা 4টা ক্যাটাগরি করেন, সেই ক্যাটাগরিগুলো এখানে রাখলেন। প্রত্যেক ক্যাটাগরি অনুযায়ী কি করবেন? কিওয়ার্ডগুলো আপনি নেবেন এবং
এই ক্যাটাগরি বেস প্রত্যেকটারে কি করা থাকবে, লিঙ্কেজ করা থাকবে। এই যে ধারাটা, এই ধারাটা অনেকে আমরা বুঝি না। কীরকম, যদি এখানে আপনি একটা কি নেন বলেন দেখি, এখানে একটা ক্যাটাগরি আছে, ঠিক আছে, আর এখানেও একটা ক্যাটাগরি, এখানেও একটা মূল ক্যাটাগরি হচ্ছে একটা, আর এটা হচ্ছে কি সাব ক্যাটাগরি। গুড, এটা হচ্ছে সাব ক্যাটাগরি, এরকমভাবে রাখলেন। তো এখন এই ক্যাটাগরি থেকে আপনি অনেক কয়টা কিওয়ার্ড বের করছেন, মনে করেন যে 10টা সিলেকশন দিলেন, ঠিক আছে, আর এই ক্যাটাগরি থেকে কয়টা কিওয়ার্ড সিলেকশন দিলেন, 10টা। এই ক্যাটাগরি কয়টা, 10টা। তাহলে এই 10 কয়টা কিওয়ার্ড হলো, 30টা কিওয়ার্ড। 30টা কিওয়ার্ড নিয়ে আপনি কি করতেছেন, 30টা আর্টিকেল লিখতেছেন, তাই না? এবং প্রত্যেকের সাথে আমরা কি করতেছি, এটার লিঙ্কেজ করতেছি। হ্যাঁ, প্রত্যেকটার সাথে কি করব, ইন্টারনাল লিঙ্কিং। এই যে কিওয়ার্ড, এই ফর্মুলাটাকেই আপনার কি বলা হচ্ছে, কিওয়ার্ড। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আমরা পরবর্তীতে আরও এই বিষয়ে বিস্তারিত জানব। তো কিওয়ার্ড, গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে কিভাবে কিওয়ার্ড সংগ্রহ করে সে বিষয়টা জানলাম। এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।